এখানে প্রজেক্টর দেওয়া আছে বন্ধু, আমার মা বোনেরা শুধু ঢুকতেছে বন্ধু প্যান্ডেলের ভিতরে। আমার মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। যুবক, তোমরা শুধু জান্নাতি হতে চাও না, তোমরা তোমাদের মাকেও জান্নাতে নিতে চাও। কথা কয় না? আমরা এই জান্নাতে যাব নাকি জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব? জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব। ওই জান্নাতের ফয়সালা যদি তুমি করতে চাও, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা, যাকে আমার নবীজি উম্মে হাবিবা বলে বন্ধু ডাকতো। সুবহানাল্লাহ বলেন না? উম্মে হাবিবা বলে ডাকতো। মা খাতুনে জান্নাত ফাতেমা, ও মাসিমপুরের আমার মা, আমার বোন, সবাইকে হৃদয়ের জানালা খুললে বল শুনতে অনুরোধ করব। তোমরা আজকে হৃদয় উজাড় করে শোনো গো। আমার নবীজি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হয়ে যাবে। আমরা পড়াশোনা করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যেতে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীজি ইহারা বলে দিয়েছেন আহলে বাইতের অন্যতম সদস্য হলো আরেকজন হযরত আলী। আমার নবীজি বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, আলী হলো, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। ও বন্ধু, আহলে বাইতের মর্যাদা নিয়ে যদি আমি বলি বন্ধু, আমার দেখে তাকান, কত প্রেমময় বক্তব্য, কত প্রেমময় মজার জিনিস রে। ও মাসিমপুরের যুবক, আমার ভাই, আমার বন্ধুরা, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন, নানা গো, নানা, আজকে তুমি ঘোড়া হবে, আমি হব সেই ঘোড়ার সওয়ার। নানা, নানা গো, তুমি ঘোড়া হবে, আমি আজকে ঘোড়ার সওয়ার হব, আমি ঘোড়ায় চড়বো। নানা বন্ধুরি আমার, আপনার আমার প্রাণী নবী বন্ধু ঘোড়া হয়ে গেল। ইমাম হুসাইন নানার পিঠে চড়লো। রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুল মুনির নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, ও বন্ধু, যিনি নবীদের নবী, উনি আজকে ঘোড়া হয়ে গেল, আর ঘোড়ার সওয়ার হলো হযরত হুসাইন। হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা, নানা গো, নানা বলো না তুমি বড় না আমি বড়। নানা, নানা গো, বলে দাও না তুমি দামি না আমি দামি। এবার বন্ধু, আপনার আমার প্রাণের নবী, কলিজার টুকরা নবী, হৃদয়ের স্পন্দন নবী, নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বন্ধু, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে, নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। এবার আমার নবীকে প্রশ্ন করলো, নানা গো, নানা বলো না তুমি দামি না আমি দামি। নানা, নানা গো, বলে দাও না তুমি বড় না আমি বড়। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, নানা আমি বলবো না তুমি বলে দাও। নানা গো, আমি যদি বলি আমি বলবো আমি তোমার চাইতে দামি। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি বন্ধু ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। নানা গো, তুমি কেমন করে আমার চাইতেও দামি? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা গো, এই দিক দিয়ে আমি তোমার চাইতে দামি। ও নানা, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের সরদারিনী হবে জান্নাতে। ওই কঠিন দিনে তাদের লিডারিনী হয়ে যাবে। নানা গো, আমার মা জান্নাতের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা, নানা গো, আমার বাবা শেরে খুদা আলী, আমার বাবা হলো আলী, আমার বাবার মতো তো তোমার বাবা না। নানা গো, এই দিক দিয়ে আমি তোমার চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনাদের কাছে কি মনে হয় ইমাম হাসান হুসাইন আপনাদের কাছে দামি কিনা? কে মুরব্বীরা না যুবক ভাইয়েরা তোমরা সোজা করে হাত তুলে দেখাও যে হুজুর আমাদের কাছে রাসূলের কলিজার টুকরা দামি, আমরা তাকে কাল হাসুরের দিন পেতে চাই। আলহামদুলিল্লাহ। যুবক আমি আজকে বলে দিলাম তোমরা আমার এই কথাগুলো একটু মনে রেখো। আজকের এই আলোচনা শুধু মাথায় রাখবা, রাসূলের কলিজার টুকরা আমাদের জান্নাতি লিডার হবে, আমাদেরকে রিসিভ করবে, তাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জুরে জুরে সুবহানাল্লাহ। আমি যদি বন্ধু মাসিমপুরের যুবকদেরকে যদি আমি বলতে চাই ইমাম হাসান হুসাইন দুই ভাই কত সফট ছিলেন, কত নরম ছিলেন, কত নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, তাদের মধ্যে এত গুণ ছিল। একটা এক্সাম্পল দেব, কারণ এখানে আমার অনেক দাদা ভাইয়েরা বসে আছে। এই যে এইদিকে দুই দিকে আমার দাদা ভাই বসে আছে, অনেক দাদা ভাইয়েরা বসে আছেন। আপনারা দেখেন ইমাম হাসান হুসাইনকে নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো বন্ধু আপনাদের কমিটির আবদার, তাদের আলোচনাটা নাকি বেশি ভালো লাগে। আপনাদের ভালো লাগেনি? আরো জোরে বলেন। কারণ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে অটো আমার নবীর ভালোবাসা হয়ে যায়। হাবিব, আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনাকে ভালোবাসলে অটো আমি আল্লাহ আমার ওই বান্দার হয়ে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তো দলিল দিয়ে বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ এখানে একান্ত নয়, আল্লাহরা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এবার আসেন আমার দিকে তাকান। ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন সফরে বের হয়েছে। দাড়ি পাকে একজন মুরব্বী দাদু উজু বানায়। যখন উজু বানায় দাদু ভাইয়ের উজুটা হয় না। ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দৃষ্টিগোচর হলো। ওনারা নজর দিয়ে চাইয়া দেখলেন বুড়ো দাদু উজু বানায় কিন্তু উজু তো হয় না, এখন কি করব? এবার বন্ধু দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া নজর দিয়ে দেখো দাদুর তো উজু হয় না, এবার দাদুকে উজু শিখাইতে হবে, কি বুদ্ধি করব? দুই ভাই মিলে বন্ধু সিদ্ধান্ত নিলেন ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন। দাদুর কাছে গিয়ে দাদুকে গিয়ে সালাম নিলেন, সালামের জবাব নিলেন, কৌশল বিনিময় হলো। এবার দাদুকে বললেন দাদু, ও দাদু আজকে আপনার একটা কাজ করতে হবে। কয় দাদু কি কাজ? কয় কাজটা হলো আজকে আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি ফয়সালা দিবেন কার অজুটা বেশি সুন্দর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে প্রস্তাব দিলেন। বুড়ো দাদু বললেন ঠিক আছে দাদু গো তোমরা দুই ভাই মিলে অজুটা বানাও। এবার দুই ভাই মিলে অজু বানানো শুরু করলেন। অজু যখন বানানো শেষ হয়ে গেল এবার ওই বুড়ো দাদুকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু উত্তর দিল দাদু গো ও দাদু আগে পরিচয় দাও না তোমরা কে গো? তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদের চেহারা এত নুরানি, তোমাদের আচরণ এত মধুময়, এত প্রেমময়, আমি মুগ্ধ হয়ে গেছি দাদু গো। কে শিখিয়েছে তোমাদেরকে এত সুন্দর মিষ্টি করে অজু শিখিয়েছে কে? এবার ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন দাদু গো আমরা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নই, আমরা পৃথিবীর কোনো নরমাল পরিবারের সন্তান নই, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এই কথা বলতে দেরি ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু গো তোমরা দুই ভাইয়ের অজুই হয়েছে বেশি সুন্দর, আমার অজুটাই হয় না। আর আমরা ভুল করলে ঘাড় চেপে ধরি।
ইমাম হাসান হুসাইন কত সফট, তাদের জীবনী থেকে অনেক তথ্য দিতে পারবো বন্ধু। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, এটা আপনারা জানেননি? এটা কি আপনারা বিশ্বাস করেন? আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন করে ভালোবাসে। দুই ভাই একদিন হাতের লেখা লেখলেন। হাতের লেখা লেখার পরে আপনারা আমার প্রাণের নবীজির কাছে চলে গেলেন, নানা গো আমরা দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি। নানা আপনি বলে দেন আমরা দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার লেখা বেশি সুন্দর? আমার নবীজি বললেন, নানা গো তোমরা চলে যাও তোমাদের বাবার কাছে। এবার চলে গেলেন দুই কলিজার টুকরা, আমাদের ভালোবাসার হৃদয়ের স্পন্দন। চলে গেলেন মা বাবা আলীর কাছে। আলীর কাছে যাওয়ার পরে আলী একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো চলে যাও তোমরা তোমাদের মায়ের কাছে। মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মায়ের কাছে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা মা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা এবার একটা ডাক দিয়ে বললেন, বাবা আমার কাছে 7টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 7টা মতি আছে। আমি তোমাদের দিকে 7টা মতি নিক্ষেপ করব। তোমরা যে বেশি কুড়াতে পারবে তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মা ফাতেমা একটা করে তারা দুই ভাইয়ের দিকে একটা করে বন্ধু 6টা মতি নিক্ষেপ করে দিল। 6টা মতি বন্ধু নিক্ষেপ করে দিল। এবার 3টা করে দুই ভাই কুড়িয়ে নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে কয়টা? একটা। তারা ভাই কয়জন? দুই ভাই বন্ধু। ও বন্ধু, মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি করে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে। আমার ফাতেমার বাড়িতে চলে যাও। যখন ওই ফাতেমা ওই মুতিটা নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মুতিটাকে 2টা টুকরা করে দুই ভাইয়ের দিকে সমান করে দিয়ে দিবে। বন্ধু আল্লাহর কুদরতে মা ফাতেমা যখন মুতিটা সামনের দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে অটো মুতিটা 2টা টুকরা হয়ে দুই ভাইয়ের দিকে চলে যায়। মা ফাতেমা ফয়সালা দিয়ে দিলেন, বাবা বাবা গো তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? আমার কাছে মনে হয় আর 6 ঘন্টা ওয়াজ করলে আমি দুর্বল হব না ইনশাআল্লাহ। আমি যত ওয়াজ করতেছি আমার ব্যাটারি তত চার্জ হচ্ছে। মনু আছেন? আপনারা থাকলে সারবনি, এত থাকা লাগবে না। আপনারা আছেন আমার লগে? আরো জোরে বলেন আছেন, আরো জোরে বলেন আছেন। সবাই আছেন? ঠিক ঠিক। আমার সাথে তাইলে রাসূলের শানে একটু গজল গান। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, মারহাবা বলতে পারেন না? আমারে ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ না দিলে আমিও মুখে তালা দিয়ে সোজা নাই দুটা বাইক। আরে আমি আমার দাদার দিকে একটু নজর দিয়ে দেখলাম কি প্রেম জজবা, সেই রকম করে গাইছে গজলটা। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে
এরে পাগল ভাইয়েরা তোমরা শোনো, শুধু আমি গজল গাই না, এই যুগে তোমরাই গজল গাও না। ওই যুগে হাসান ইবনে সাবিত গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। এই কথা নাই, কথা নাই, কথা বলা যাবে না। আমি আস্তে আস্তে গভীরের দিকে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বন্ধুরি আমার। ফাইসালা হলো লেখার ক্ষেত্রেও সমান। ওযু করেছে, ওযু সমান হয়ে গেল সুন্দর, কেউ বেশিও না কেউ কম না বন্ধু। এতে বোঝা যায় আমার মাওলা তাদের দুই ভাইকে বেশি ভালোবাসে। আমি যদি আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, আমরা আমাদের নামাজের মধ্যে কতটা অ্যালার্ট থাকতে হয়, কতটা সচেতন থাকতে হয়। আমার নবীজি একদিন নামাজের মধ্যে সেজদায় চলে গেল। সেজদা দেওয়ার পরে ইমাম হুসাইন এবার আমার নবীজির কাঁধ মোবারকে, মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, কেন গো আমার নবী এত লম্বা সময় ধরে সেজদায় পড়ে আছে? বন্ধু কারণ হলো ওই আল্লাহর মনোনীত যে জান্নাতের সরদার, আল্লাহর প্রিয় হাবিবের আওলাদ আহলে বাইত ইমাম হুসাইন আমার নবীজির কাঁধ মোবারকে উঠে বসে আছে। যখন আমার নবীজি নামাজ শেষ করে ফেললো, নামাজ শেষ করার পরে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এত দেরি হওয়ার কারণ কি গো? আমার নবী বলে দিয়েছেন ইমাম হুসাইন যখন আমি সিজদায় চলে গেলাম, ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে বসেছে। তারা যদি ইচ্ছে করে না নামে রে, তাদেরকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার না। আর আপনার আমার সামনে যদি কেউ নামাজের সামনে দিয়ে দৌড় দেয়, কি করে? কথা বলেন না কেন? আমাদের সামনে দিয়ে যদি কেউ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু 40 পর্যন্ত দাঁড়াই থাকো, তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে যায়ও না। কত পর্যন্ত? 40 বলতে এখানে বন্ধু সংখ্যা আছে 3টা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী বলেছেন আমার সঠিক মনে নাই আমার নবী কি 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে, নাকি 40 দিনের কথা বলেছে। বন্ধু ও বন্ধু, প্রয়োজনে 40 বছর দাঁড়াই থাকো, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। বন্ধুরে আমার, একদিন গ্রাম্য লোক একটা নিয়ত করলেন, মনে মনে নিয়ত করলেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের দরবারে হাদিয়া হিসাবে একটা হরিণ দিবে। যেমন কথা যেমন নিয়ত তেমন একটা হরিণের বাচ্চা ধরে আপনার আমার প্রাণের নবীজির কাছে দিয়ে দিলেন। হরিণের বাচ্চাটা এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, এত ফুটফুটে ছিল। বন্ধু এবার আমার নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন হরিণের বাচ্চাটা। দিতে দেরি রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না 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 গো, আমার ভাইকে তুমি হরিণের বাচ্চা দিয়েছো, এত সুন্দর হরিণ দিয়েছো, আমারও একটা হরিণ লাগবে। কিন্তু আমার নবীজির দরবারে এসেছে বন্ধু একটা হরিণের বাচ্চা। কয়টা? দাবি তো 2 জন, রাসূলের কলিজার টুকরা 2টা। একটা এসেছে একজনকে দিয়ে দিয়েছে, আরেকজন চেয়ে বসেছে গো আমার আরেকটা হরিণের বাচ্চা লাগবে বন্ধু। কিন্তু আমার আপনার প্রাণের নবীর কাছে হরিণ এসেছে বন্ধু একটা। এবার যখন ইমাম হুসাইন হরিণের বাচ্চাটা চাইলো রে, আমার নবীজি ওই সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে 2টা হরিণী, একটা মা হরিণী আর একটা বাচ্চা দৌড়ে আমার নবীজির কদমের দিকে আসছে। দৌড়ে হরিণী চলে আসলো, হরিণী দৌড়ে এসে চলে এসে বললেন, হরিণী নবীজির সামনে আসলো, অটোমেটিক্যালি হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার দরবারে যে বাচ্চা হরিণটা উপহার দেওয়া হলো, হাদিয়া উপঢৌকন দেওয়া হলো গো রাসূল, এটা আমি মার, আমার 2টা বাচ্চা ইয়া রাসূলুল্লাহ, একটা আপনি আপনার একজন কলিজার টুকরাকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আরেকটা দিয়ে গেলাম আমি, এটা আপনি আপনার আরেকটা কলিজার টুকরোকে দিয়ে দেন। হরিণীর নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি।
আপনার আমার নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি। মালিক যদি আসা যাওয়ার হুকুম ক্ষমতা না দে, আপনার আমার ক্ষমতা নাই। এতে বোঝা যায় রে ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বন্ধু আরো মজার খবর শোনো রে। একদিন ইমাম হুসাইন বন্ধু ছোট্ট হুসাইন, আমাদের মধ্যে দেখবেন আমাদের যারা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, আবার বন্ধু বাবা মার সাথে যারা বেশি ফ্রি অথবা মামার কাছে যারা বেশি ফ্রি, যে যার কাছে ফ্রি আবদারটা কিন্তু তার কাছেই করে। কথা বলেন করে কি করে না? একদিন ছোট্ট ছোড়া হুসাইন ওই জান্নাতি যুবকদের বন্ধু লিডার সরদার ছোট্ট ইমাম হুসাইন মা খাতুনে জান্নাত ফাতেমার গলার জড়িয়ে ধরলো। মা ফাতেমাকে বন্ধু গলায় জড়িয়ে ধরে বলে, মা গো আজকে একটুখানি খেলতে যাবো গো মা, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমাকে আপেল খাওয়াতে হবে। ও বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, বাবা গো যাও যাও যাও, তুমি খেলা শেষ করে এসো, আমি মা তোমাকে আপেল খাওয়াবো। ইমাম হুসাইন খুশি হয়ে গেল। ও বন্ধু খুশিতে দেওয়ানা হয়ে গেল। এবার চলে গেল বন্ধু একটুখানি খেলতে যাবে, ছোট্ট বাচ্চা। এবার খেলা শেষ করে আসার আগে আগে মা ফাতেমার হঠাৎ করে মনে হয়ে গেল, আমি যে আমার সন্তান কলেজার টুকরাকে আপেল খাওয়াবো বললাম, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি হিসাব করে দেখলাম এখন তো মদিনায় আপেলের সৃজন না, কিন্তু আমি মা ফাতেমা আমার কলিজার টুকরাকে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো আপেলের সৃজন না। আমি এখন কি করব? যদি দিতে না পারি তাহলে আমি সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। বন্ধু মা ফাতেমা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা চিন্তা করতে না পেরে এবার ওনার মধ্যে চিন্তা আসলো, আমি আমার বাবার কাছে চলে যাই, আমার বাবার কাছে চলে গেলে হয়তো একটা ফয়সালা হবে। এবার দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা মদিনায় গেছেননি হজ করতে? এখানে আসেননি? এখানে আপনি আছেন? আপনি গেছেন উমরাতে গেছেন? আর উমরাতে গেলেও দেখবেন নবীজির রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি বন্ধু প্রাণ উজাড় করে দেখেছি মা ফাতেমার নয়ন, মা ফাতেমার ঘর বন্ধু নয়ন করে তাকিয়েছিলাম। কি যে মায়া লাগে রে, প্রেম না করলে কখনোই বোঝা যাবে না। ও বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কন্যা উম্মে হাবিবা, মামার নবী তাকে উম্মে হাবিবা বলে ডাকতেন ভালোবেসে। এবার চলে গেল বন্ধু, কিতাব প্রমাণ করেছে আমার নবীজি বসা ছিলেন। মা ফাতেমাকে দেখা মাত্র বন্ধু আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মা আপনি এখানে বসুন, আপনাকে পেরেশানি দেখা যায়, কি হয়েছে রে মা? এবার ইমাম হুসাইন, এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা গো বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে গো বাবা। বাবা আমি তো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু পরে হিসাব করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সিজন না বাবা, আমি কি করব? বন্ধু আমার রাসূল এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজনের মধ্যে বন্ধু আলাপ আলোচনা চলতেছে। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীজির হুজরায় এসে হাজির। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, গাজী মাওলানা সুলাইমান আল কাদরী সাহেব। আরে এই আশিক এতক্ষণ তুমি কই আছিলা? হ্যাঁ ওরে বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন না আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব এখন চুপ করে বসে থাকলে দইতো না, আমার সাথে তো কথা কইতে হইব। প্রেম কি জমে দুইজনের কথা এক না হইলে? কথা কয় না। ভালোবাসা কখন জমে? দুইটা মন যখন এক হয়, আর দুইটা দুই দিকে হাঁটলে এই প্রেম কখনোই টিকে, এটা টেম্পোরারি লাভ, ঠিক কিনা বলেন? টিকে না। আমরা একদম টেকসই প্রেম করতে চাই। দেখছেন নি খেলা? আরে ভাই দেখছো খেলা? এবার বন্ধু মা ফাতেমার ঘরে আমার নবীজির হুজরা মোবারকের মধ্যে জিবরাইল আমিন জান্নাতি আপেল নিয়ে বন্ধু হাজির।
আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল জলদি করে যাও গো, আমার হাবিবুল্লাহর কাছে আপেল নিয়ে চলে যাও। আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমা বিচলিত হয়ে গেছে, তাদেরকে বিচলিত অবস্থায় আমি আল্লাহ দেখতে চাই না। আপেল নিয়ে সে বন্ধু হাজির হয়ে গেল। কিতাব প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে আমরা এখন আপেলগুলো যেমনটি খাই, ঠিক ওই আপেলটার রং তেমন ছিল, আকার তেমন ছিল, ঘ্রাণ তেমন ছিল, কিন্তু স্বাদ এই পৃথিবীর আপেলের মতো ছিল না। এবার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2টা বাটি লাগবে এবং একটা চাকু লাগবে। আমার 2টা বাটি এবং একটা চাকু লাগবে। বন্ধু কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ওনার ঘরে গিয়ে 2টা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিল। আপেলটাকে অর্ধেক করে অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটির মধ্যে রেখে দিল, ঢেকে দিল। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আপেলের বাটিটা প্রতিদিন মাত্র একবার সরাবে, 2বার না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাটিটা আপনি দৈনিক একবার সরাবেন, 2বার সরানো যাবে না। এইদিকে বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা রাইখা ঢেকে দিলেন, আর অর্ধেকটা আপনার আমার প্রাণীর নবীজির পবিত্র বরকতময় হাত মোবারকের মধ্যে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম টেকনিক শিখিয়ে দিয়ে চলে গেলেন। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নিয়ে বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে ওই দিক দিয়ে ইমাম হুসাইন খুশি হয়ে আসছেন মায়ের কাছে, মা মা গো, আমাকে আপেল খেতে দাও। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এই আপেল যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো, জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি। এই আপেল তুমি কোথা থেকে এনেছো? এই আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন, বাবা বাবা গো, এই আপেল এসেছে জান্নাত থেকে তোমার নানার কাছে। এবার একটা দৌড় দিলেন ইমাম হুসাইন, দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে, যাইয়া বলে, নানা নানা গো, এত মজার আপেল তুমি আমাকে আগে কেন দেওনি? আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। আমার নবীজি বলেন, নানা গো, তুমি চলে যাও, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু আজকে যে অর্ধেকটা দিয়েছে তারা খেয়েছে, কিন্তু আসল রহস্য হলো ওই বাটি ঘেরা। বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিল, ঢেকে দিল। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাই দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা আস্তা যখন দেখতে পাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে আপেলটা আমি এখানে রেখে গেলাম, এটা প্রতিদিন আপনি একবার করে ঢাকনা সরাবেন। আমি দেখিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটার এই দিক দিয়ে কাটবেন, মানে এমনি কেটে অর্ধাংশ সবাই মিলে চাইলে খেতে পারবে, সবাই মিলে খাবেন। আর বাকি অর্ধাংশ আমি যেমনি ভাবে কেটেছি ঠিক এমনি ভাবে অর্ধাংশ বাটির মধ্যে রেখে আবার ঢেকে দেবে। বন্ধু আজকের দিন চলে গেল, তবে সবচেয়ে বড় মজার খবর হলো গতকালকে ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা যে আপেলটা খেয়েছেন, এই আপেলটা কিন্তু যেইটা খেয়েছিল আজকেও সেই আপেলটাই খেয়েছে, কিন্তু গতকালকের স্বাদ এবং আজকের স্বাদ, এই 2 দিনের স্বাদের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। তার মানে আপেলটা গতকালকে যেমন মজা ছিল আজকে কিন্তু তেমন না, আজকে ভিন্ন স্বাদ। আজকের দিনও চলে গেল। বন্ধু পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা আবার তিনি বাটিটা সরালেন। বাটি সরানোর পরে আবার চাইয়া দেখে ওই যে আপেলটা আবার বন্ধু পুরো গোটা হয়ে আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খেয়াল করছেন? প্রেম ভালোবাসা দেখছেন?
এবার এক এক করে বন্ধু একদিন চলে গেল, দ্বিতীয় দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু ঢাকনা সরাই দেখে আবার পুরো আপেল তাস্তা হয়ে আছে। আজকে আবার মা ফাতেমা যেমন করে জিব্রাইল শিখিয়ে দিল ঠিক তেমনি ভাবে বন্ধু অর্ধাংশ কেটে নিল, কাটার পরে তিনি খাইলেন। কিন্তু গতকালকের মতো আজকের স্বাদ না, আজকের স্বাদ হলো আবার ভিন্ন। বন্ধুরে আমার, এমনি করে 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 প্রতিদিন একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, দেখতে দেখতে বন্ধু 1 মাস 2 মাস চলে গেল। ও বন্ধু, এমনি করে বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, 1টি বছর চলে গেল, 2টি বছর চলে গেল। বন্ধু কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হুসাইনকে ওই আপেলটা 2 বছর পর্যন্ত খাইয়েছে। বন্ধু ঢাকনা সরাইলে দেখে আস্থা হয়েছে, অর্ধেকটা খেটে খায়, প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে ওই আপেলটা বন্ধু বাকি অর্ধাংশ বন্ধু অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? হুসাইনকে ভালোবাসতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই যে 61 হিজরিতে কারবালা হয়েছে, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করেনি, সত্যের পক্ষে থেকে লড়াই করে শহীদ হয়েছে। তারপরেও বন্ধু পিছপা হয়নি। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঢুকতেছে, কুফা থেকে একে একে 150 চিঠি দেওয়া হলো। আসার পূর্বেও তিনি জানতে পেরেছে মুসলিম বিন আকিল ভালো নেই। ও বন্ধু, ইমাম হুসাইন কারবালার ময়দানে ঢোকার আগে আগে ইবনে জিহাদ মুসলিম বিন ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ইমাম হুসাইন পিছু হটেনি, তিনি যুদ্ধের ময়দানে এসেছে। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসের রাবী হলেন উম্মুল ফজল বিনতে হারিস। তিনি বললেন, হাদিসের রাবী হলেন তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে বললেন, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে 1 টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে। নবীজি বললেন, তুমি ভালো স্বপ্ন, চমৎকার স্বপ্ন দেখেছো। তার মানে হলো ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার নূরানী সন্তান পৃথিবীতে আসবে, ইমাম হুসাইন। এই হুসাইনকে তোমার কোলে তুলে দেওয়া হবে। প্রেমটা দেখছেননি খেলা? উম্মুল ফজল বিনতে হারিস বলতেছে, আমি স্বপ্নে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে 1 টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমি এটাকে ধারণ করেছি। আমার নবীজি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কি জানোনি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার কলিজার টুকরা ফাতেমা সন্তান প্রসব করবে, সন্তানটা তোমার কোলে তুলে দেওয়া হবে। সত্যি সত্যি মা খাতুনে জান্নাত সন্তান কলিজার টুকরা প্রসব করলেন। বন্ধু, ওনার হাতে দিলেন, উনি নবীজির হাতে তুলে দিলেন। নবীজির হাতে তুলে দিলেন, হঠাৎ করে নবীজির দৃষ্টি অন্যদিকে চলে গেল। বন্ধু, রাসূলের 2 চক্ষু মুবারক দিয়ে পানি গড়গড় করে পড়ছে। উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে খবর দিয়েছে, আমার এই কলিজার টুকরাকে সাদা দাগের কিছু কুকুর হরণ করে নিয়ে যাবে, তাদেরকে পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করে ছাত্রীরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা গজল গাইয়েই লাই। হুজুর, আমার এই মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রী, আমাদের সকলের আবদার, নাম দিছে না তো? ও আছে তো না, নাম দিছে না? সবার একটা আবদার, আমার একটা গজল শুনতে। আপনারা কি শুনবেন? এটা নোয়াখালী লাকসামের ভাষা, এটা গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। শুনবেন? আরে যারা বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি,
বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি কয়েক ঘন্টার ওয়াজ আছে, কারণ এটার মধ্যে পুরো গজলের মধ্যে নবীর মুজিজা লুকায়িত। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলেন গজল ভাল লাগে না? লাগে? আপনারা কথা না বললে কি হয়েছে, আপনাদের বসার উপস্থিতি বলে যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। নীলামের রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরেকটু মানে গজলগুলো বলা মানে ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ব্যাটারিটা কি হয়ে যায়, ডাউন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে। ভাল লাগে গজল? হ্যাঁ, তাহলে আমার লেখা একটা গজল গাই, একটু অল্প করে গাইবো, বেশি না কিন্তু গাইবো, শুনবেন পারলে? ওমর খোদা একটুখানি গাইবো, কারণ আমার ওয়াজ বাকি আছে তো আরো। কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখে, বলেন তো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, বলেন দেখার আশা বসে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন তো নবীজি কেমন করে বলো তোমায় দেখি।
পুরাটা শুনতে চাইলে অনলাইনে আছে, এখানে পুরাটা গাওয়া যাবে? আর যারা বলেন যাবে, যাবে না, যাবে না। এটা পুরাটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন, অনেক গজল গাওয়া আছে অনলাইনে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে চাই তাহলে আমাদের ইমানকে আগে টেকসই করতে হবে। আর ইমানকে টেকসই করতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা হাসিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন চলে যাবে, শিবার ওনার বুকের উপর চেপে বসবে, এই মুহূর্তে তিনি নামাজ পড়েছে। আমরা আহলে বাইতকে ভালোবাসি ঠিকই, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা বড়ই উদাসীন। কথা বলেন ঠিক না বা ঠিক? আছে আমাদের মধ্যে সমস্যা। ইমাম হুসাইনকে ভালোবাসতে মিষ্টি কথা বলতে হবে, মানুষকে সালাম দিতে হবে, কথাবার্তা বলার সময়, চলার সময় ইসলামের আইন কিভাবে প্রয়োগ করতে হয়, প্রয়োগ করে কিভাবে চলতে হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই আমরা হব পরিপূর্ণ ইমাম হুসাইনের প্রেমিক। ঠিক কিনা বলেন? আরো জোরে। একটা বাজে যেতেছে, শুনি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আলোচনা হয়ে গেছে 2 ঘন্টার মতো, আমার আরো কাজ আছে। আর সর্বশেষ হলো আমার আগামীকালকের প্রোগ্রামটা অনেক দূরে। আগামীকালকে এখান থেকে যাইয়া খাইয়া টাইয়া নামাজ পড়ে আগামীকালকে প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে, অনেক দূরে আগামীকালকের প্রোগ্রাম। আমার অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা কেউ যাবেন না। আপনারা শেষ পর্যন্ত থেকে তারপর এখান থেকে যাবেন। রাজি আছেন নি? হ্যাঁ, সবাই রাজি? রাজি হলে সর্বপ্রথম আমার আপনাদের কাছে একটা আবদার, আমার সামনে কোরআন শরীফটাও আছে, ভালোই হয়েছে হয়তো, কোরআন শরীফটাও আছে আমার কাছে। আপনাদের এখানে মসজিদ হচ্ছে না? পিছনে মসজিদ, মসজিদের কাজ চলমান। আপনাদের কাছে আমি একটু মসজিদের জন্য হাত পাতবো। আপনারা আমাকে আমার কাছে আল্লাহর ঘরের জন্য কিছু দান করবেন। রাজি আছেন নি? ওমা মনু জবান ছোট হয়েছে, কিরফিন নেই। হ্যাঁ, আমি হাত পাতলে দিবেন না আপনারা? আমি কি বলছি বাড়ি থেকে গরু জায়গা জমিন বিক্রি করে দেন? এটা আপনার উপর যেন প্রেশার না আসে, মহব্বত করে দিবেন। এই মেয়ে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল, এক সাহাবী অসুস্থ হয়ে গেল, নবীজি দেখতে গেলেন। নবীজি যখন দেখতে গেলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার মনে হয় নবী গো আমি আর বাঁচবো না গো নবী। আমি বলতে চাই আমার যতগুলো দৌলত আছে আমি সবগুলো দিনের জন্য খরচ করে দেব। আমার নবী বললেন, না না, তুমি সবগুলো খরচ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবগুলো খরচ না করি তাহলে আমি অর্ধেক খরচ করব, আমি অর্ধেক দান করে দেব। আমার নবীজি বললেন, না না, তুমি অর্ধেকও দান করো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি বলবো, আমি যদি পুরোটা দিতে না পারি, অর্ধেক দিতে না পারি, আমি 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 ভাগ দান করে দিব। আমার নবী বললেন, তুমি এটা করতে পারো। এই মেয়ে কি কমু আছে? আকমাল খারাও, দাঁড়াও। এই যে দেখেন, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা তো আলেমদেরকে নিয়ে কমেন্টস করেন। আপনারা না, মানে আপনারা বলতে কিছু লোক আছে না দুষ্ট। এই যে দেখছেন, ও এই বছর কামেল কমপ্লিট করছেন, এই বছর এবার কামেল ফাইনাল ইয়ারে আছে। আমার মসজিদের খতিব, আজকে কত তারিখ চলে? ডিসেম্বরের 3 তারিখ। তার মানে আমার মসজিদ যে উদ্বোধন হয়েছে এই 1 বছরে পড়লো। ডিসেম্বরটা শেষ হইলে কি হয়ে যাবে? 1 বছর পুরে যাবে। জানুয়ারির 5 তারিখে 1 বছর পুরে ফিল আপ হয়ে যাবে। গল্প শোনেন, বিরক্ত হয়ে না। আমি আমার ক্রেডিটকে, আমি এখনো বাসায় ভাড়া থাকি, মেম্বার সব জানে, এখনো ভাড়া বাসায় থাকি, অন্যের বাসায়। গ্রামের বাড়ি যে বাড়িঘর ভেঙে পড়ে, মাটির ঘর, আমি এখনো অন্যের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমি যখন মসজিদের কাজ ধরছি, চট্টগ্রাম থেকে আমার এক পাগল ভক্ত আমাকে ফোন দিয়ে বলল, হুজুর, আমি তো জানি আপনি ভাড়া ঘরে থাকেন, কিন্তু আপনি ঘর না বানাইয়া মসজিদ বানাচ্ছেন যে,
বন্ধু আমার স্পষ্ট মনে আছে রে বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, শক্ত হইও না, কঠোর হইও না, এইখান থেকে শিক্ষা নেওয়ার আছে রে। আমি তখন আমার এই চট্টগ্রামের ভক্তকে বলেছিলাম, আপনি বলেছেন সত্য কথা, একেবারে বাস্তব কথা বলেছেন, কিন্তু তার চাইতেও চরম বাস্তব হলো আমি ভাড়া ঘরে থাকলেও মরণ হবে রে। আমি যদি ভাড়া থাকি সেখানেও আজরাইল আসবে, আমি যদি নিজে দালান বাড়াইয়া সেখানে থাকি সেখানেও আজরাইল আসবে। বন্ধু আমি যেদিন জানতে পারলাম এই পৃথিবীর বুকে যদি বন্ধু 1 কোটি মানুষ মিলে একটা মসজিদ বানায়, 1000 মানুষ মিলে যদি একটা মসজিদ বানায়, 100 মানুষ মিলে যদি একটা মসজিদ বানায়, আমার নবীজি বলে দিয়েছে বন্ধু কাল হাসরের ময়দানে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে তোমাদের জন্য স্পেশাল ভাবে ঘর তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিবে। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ মিলে এই মসজিদটা বানিয়েছো সবার এই মালিকানা আছে। তোমরা সবাই সেদিন জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া এই ঘর স্পেসিফিক ভাবে ভিআইপি ঘরের মধ্যে তোমরা পৃথিবীর বুকে যারা মসজিদ বানিয়েছো তোমরা সবাই থাকবে। আল্লাহর হাবিব বলেছে আলিশান বড় মসজিদ বানাতে হবে এমনটি নয়, বড় দালান বানাতে হবে এমনটিও নয়। তোমার সক্ষমতা যেমন মাটি দিয়ে বানাও মসজিদ, টিনের বেড়া দিয়ে বানাও মসজিদ, দালান বানাও মসজিদ, ছোট বানাও মসজিদ, বড় বানাও মসজিদ, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে। বন্ধু ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার যে মসজিদটা আমি করেছি, আমার গ্রামের মানুষ যদি আরো একবার এই পৃথিবীতে জন্ম হয়ে আসে তারপরে তারা এই মসজিদ বানানো সম্ভব হবে না। ঠিক কিনা বলো বন্ধুরে? আমার যদি সুযোগ হয় আমার এই মেম্বার সাহেবকে নিয়ে ঘুরে যেয়ে দেখে আসবেন, একেবারে প্রত্যন্ত অঞ্চল, বর্ডার অঞ্চল, মানুষ আমার মসজিদ দেখতে একটা নজর চায়। সবচেয়ে বড় মজার খবর হলো A to Z কমপ্লিট করে ফেলেছি মাত্র 5 মাসে। এক টানা বিদ্যুৎ গতিতে কাজ চলেছে বন্ধু। 5 মাসে মসজিদ কমপ্লিট করেছি। আগে পাঞ্জেখানা হতো, মাটির ঘর ভেঙে পড়ে যায়, জীর্ণ শীর্ণ। আমি কাজ ধরার পরে 5 মাসে কমপ্লিট করেছি। আগে 5 ওয়াক্ত হতো। আমি মসজিদ বানানোর পরে খতিব সাহেবকে নিয়োগ দিয়েছি, আমার গ্রামের মানুষও পছন্দ করেছি বন্ধু বুঝানোর জন্য। বন্ধু আমার মসজিদ দিয়ে বানাইছি প্রায় 1.5 কোটি টাকা শেষ, কিন্তু আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ, বিন্দু পরিমাণ কোনো টেনশন আমি ওপেনলি এত সুন্দরভাবে জোরালো ভাবে কোনোদিন মসজিদ বানানোর পরে বলিনি। আজকে আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য বলতেছি বন্ধু। 5 মাসে মসজিদ কমপ্লিট করে ফেলেছি, জুমা চালু করে দিয়েছি। এই খতিব সাহেবের দায়িত্ব আমার হাতে, খতিব সাহেবের দায়িত্বটা আমার হাতে, আর 5 ওয়াক্ত হুজুরের দায়িত্ব পুরো গ্রামের মানুষের উপরে। তারপরে আমার গ্রামের মানুষ এই 12 মাসে 7টা পাল্টাইছে হুজুর। কথাটা বুঝতে পারছেন নি আমার কথাটা? আমি আপনাদেরকে প্রমাণ দেই, আপনারা শুধু দেখেন। আমি আপনাদেরকে ভালোবেসে এসেছি, এই ভালোবাসা নিয়ে যেন যেতে পারি কাল হাসরের দিন এই প্রেমের বাগানে যেন আল্লাহ আপনারা আমার একসাথে দিদার করায়। সকলে বলেন আমিন। আমিন তো এটা ভালো হইছে না? আমিনের লক্ষণ তো উইক। আমিনটাকে উইক উইক লাগে। এই আমার দিকে তাকান, আমি কোরআন শরীফ একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, খেয়াল করবেন। আমি আমার মাসিমপুরের আমার মা, আমি শুনতে পেয়েছি জেবেল মেম্বার আমাকে বারবার বলেছে হুজুর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মায়েরা বোনেরা। কারণ আমি আমার মাকে পৃথিবীর, আমার রাসূলের পরে পৃথিবীর যদি কোনো মানুষ আমার কাছে ভালোবাসার থাকে সেটা হলো আমার মা। আমার মায়ের চেহারা যদি আমি কখনো বন্ধু মলিন দেখি আমি পাগল হয়ে যাই, মনে হয় যেন আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে, না আমার বড় সম্পদ আমার কাছ থেকে হারিয়ে গেছে। প্রতিদিন প্রতিনিয়ত মাহফিলে চলায় সব জবাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মাকে এত বেশি হায়াত দিবা আমি যেন আমার মাকে আমার চোখের মনি করে রাখতে পারি।
আমার বাবা এখনো আছে, আমার মা বাবা এখনো স্ট্রং। সবচেয়ে বড় মজার খবর, শিক্ষা নেন। এরে যুবক, তোমরা সবাইকে বলি, বিয়ে করার পরে 10,000, 15,000, 20,000 টাকা চাকরি করো, মাকে খাওয়ানোর ডরে বউ নিয়ে আলাদা হয়ে যাও। আমি বন্ধু, তুমি আমার ইতিহাস খুঁজে দেখো, আমি গাজী সুলাইমান কেমন মানুষ। তুমি এখনো পর্যন্ত মসজিদের ইমামতি করার হাদিয়া, মাহফিলের হাদিয়া, মিলাদের হাদিয়া যতটুকু দেয়, আমি আগে নিয়ে আমার মার হাতে দিই। ওই যে এই পৃথিবীর ছোট্ট বাচ্চা যেমন একটা চকলেট মার কাছ থেকে খুঁজে নেয়, 500 টাকা মার কাছ থেকে খুঁজে নেয়, মা 100 টাকা দেন, আমার একটু দরকার আছে বন্ধু। আমি সেই ছোট্ট বাচ্চা। গত কয়েকদিন আগে বড় একজন আলোচক, আমার আম্মা একটা দাওয়াতে গিয়েছিল। তো যাওয়ার পরে আমার আম্মা বলতেছে, আমার মা, আম্মা বললে আমার কাছে মায়া লাগে না, মা মনে হয় যে বড় মধু। আমার মা বলতেছে, আমাকে তাড়াতাড়ি বিদায় দাও। কয় কেন? কয় বিদায় নিতে হবে, আমার ছেলেটা মাহফিলে চলে যাবে, তাকে কিছু টাকা দিতে হবে। ওই হুজুরের ওয়াইফ নাকি আমার মাকে প্রশ্ন করেছে, আন্টি আপনার গাজী সুলাইমান কি এখনো সেই ছোট্ট? আমার মা নাকি তখন উত্তর দিয়েছে, আমার ছেলের মতো ছোট আমি মনে করি দুনিয়া তার কেহ নাই। এত সুন্দর প্রেমের খবর শুনে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার 1 টাকা লাগলে আমি মাত্রে খুঁজে এনে খরচ করি। আমি চাইলে আমার মতো করে কি করতে পারি? আমি যদি আমার মায়ের কদমে সারা পৃথিবীটাও দিয়ে দেই, মায়ের ঋণ শোধ করতে পারবো না? পারবো? বন্ধুরে আমার দিকে তাকান। একজন পাগল মানুষ, একজন পাগল, তার মা অসুস্থ, কিন্তু মায়ের স্বপ্ন হলো খানায় কাবা সে তাওয়াফ করতে হবে। মা হাঁটতে পারে না, মা চলতে পারে না বন্ধু। মায়ের পাগল ছেলে 1 বছর 2 বছর নয়, 7 বছর বন্ধু মাকে কাঁধে করে, মাকে কাঁধে নিলেন। 7 বছর পর্যন্ত কাঁধে করে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন গো, আমি 7 বছর পর্যন্ত মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি গো, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছিনি? সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, আরে পাগল, মা শব্দটা এত মধুময়, ওরে পাগল, কোনো কিছু দিয়ে মায়ের ঋণ শোধ করতে পারবা না। যেই সন্তানটা মায়ের পাগল, এখনো পর্যন্ত মা নাই, ঘরে গিয়ে মায়ের নুরানি চেহারা দেখে না, সে বোঝার মতো অসহায় কেউ নাই। বন্ধু, তোমরা মনে করো পৃথিবীর সব জায়গায় সুখ, আমি মনে করি আমার মায়ের ছোট্ট আঁচলটা পৃথিবীর সব কিছুর চাইতে বড়। আর এই আঁচলের মধ্যে আছে আমার জন্য শ্রেষ্ঠ শান্তি। সাদিকুত তাইয়ার একটা উত্তর দিয়ে দিলেন, তুমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছো, 50 বছর, 50,000 বছর যদি তোমার হায়াত হয়, 50 বছর যদি তোমার হায়াত হয়, তুমি যদি এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে ঘোরাও, ওই যে গভীর রজনীতে মা দুঃখিনী প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, সন্তানটা মায়ের স্তন চেপে চেপে দুধ টানে, সন্তানের কষ্ট হবে বলে মা সন্তানকে ডিস্টার্ব করে নাই। সাদিকুত তাইয়ার বলেছে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, একটি নিঝুম রাত্রিতে মায়ের যে স্তন চেপে ধরে দুধ পান করেছ, ওই একটা রাত্রির দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছেন সাবধানী ওরাই, ইমানদার ওরাই, মুমিন ওরাই। হুজুর কারা গো সাবধানী, কারা গো মুমিন, কারা গো ইমানদার? আল্লাহ বলেছেন সাবধানী ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। সবচেয়ে পরের খবরটা হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে যে দান করে। কোথায় বুঝতে পারছেন? আপনি বিশ্বাসও করতে হবে, নামাজও পড়তে হবে। আল্লাহ যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, তা থেকে আপনি যেন না মরেন, অসুবিধা না করে দানও করতে হবে, তাহলেই আপনি হবেন টেকসই ইমানদার। আমাদের দেশে কি কোটিপতি নাই? কি হুজুর, আপনি যে জুমার নামাজ পড়েন, আমার এলাকার বিল্ডিং নাই? কত নান্দনিক বিল্ডিং জানেননি? কিন্তু 5,000 টাকা মসজিদে লাগে নাই। আফসোস, মসজিদ তো হয়ে গেছে, চাইলেও কি আগামী দিনে আর এই মসজিদের ইট লাগানো সম্ভব? আগামী 100 বছর আর মসজিদ লাগবে না, কারণ দোতলা ফাউন্ডেশন দিয়েছি, দোতলায় আমার এলাকায় এনাফ। মিনিমাম 50 বছর লাগবে না, তাদের কপাল পুরানা।
আমার কথা কয় না? আমি আপনাকে বলি, ওই যে নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, সবটা দান করতে বললেন, নবী বললেন না। অর্ধেক দান করতে বললেন, নবী বললেন না। 3 ভাগের 1 ভাগের কথা বলতে আমার নবী রাজি হলো। হুজুর কেন গো? আমার নবী বলে দিয়েছেন, তুমি এমন অবস্থায় তোমার সন্তানকে পৃথিবীতে রাইখা যাইও না যে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান কারো কাছে হাত পাততে হয়। ইনসাফ, মাধুর্য, স্মার্টনেস। দেখছেন নি ইসলাম কত সুন্দর? রাসূল কি চাইলে বলতে পারতো না? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী আমার দিকে তাকান। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এবার বন্ধু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। আল্লাহর হাবিব আবার একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেগুলো দান করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর এই পৃথিবীতে তুমি সন্তানের জন্য যা রেখে যাবে, এগুলো সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গুড়ি সবকিছু তুমি অর্জন করেছো, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলাতে আর মালিকানা খাটাইতে পারবা না। দেখছেন নি কি গুরুত্বপূর্ণ কথা রাসূল বলেছেন? তার মানে কি? মানে হলো আপনি সন্তানের জন্য রেখে যাবেন, নিজের ভবিষ্যতের জন্য রেখে যাবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। এখন আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দাঁড়ান। আপনাদের তৌফিক অনুযায়ী সবাইকে বলবো, যে যা পারেন, এখানে জোর জবরদস্তি নাই। সর্বপ্রথম নাজমুল হোসেন সরকার, উনি আসেনি এখানে, উনি চলে গেছে, আমার হাতে দিতে বলছে। মাশাআল্লাহ ভাই, তুমি ওকে হেল্প করো। কোন বন্ধুরি আমার নাজমুল হাসান, আমার ভাই নাজমুল হোসেন সরকার, আমার ভাই নাজমুল হোসেন সরকার। আমিন বললেও আপনারা সুদামের সব পাবেন। হাদিস শরীফের কথা আমি শেষ করে দিব। আপনারা সবার কাছে একটু পৃথিবীতে এখনকার মানুষের সময় বেশি নেই, যা দিয়ে যাবেন তাই আপনার উপরে বুঝে নেবেন। আর দিতে পারবেন না, আপনার কোনো গতি থাকবে, এটাকে দিতে পূর্ণ হবে। আল্লাহ গো, আমার ভাই জসিমউদ্দিন মুন্সি আড়াই কান্দি থেকে তুমি নগদ দিয়েছেন 15,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। এই দানের সিলাই জীবনের গুণাগুলি মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত সব আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ তার আপন স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, মাতৃপন্থীদের মধ্যে যারা কবরে চলে গেছে রে, এই দানের সিলাই সকল আর কবর আজাদ তুমি বন্ধ করে দাও। মানি আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, আমিন। মাশাআল্লাহ, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মারহাবা বলেন না জোরে জোরে, আরে আরো জোরে। এটা পাগল হচ্ছে, আল্লাহ কবুল করে না, জোরে কোন আমিন আমিন আমিন। আল্লাহ গো, আল্লাহ আব্দুল বাতিল সাহেব আমার চাচা, আল্লাহ তোমার ঘর এই জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য দিয়ে দিলেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের কবর করে সোনার মদিনায় পৌঁছে দাও। আমার চাচাকে তুমি কবর করে নাও। আপন সকলের কবর আজাব বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ওনার ফ্যামিলি, পরিবার, আপন সকলের মধ্যে যাদের ইনকাম সোর্স হয়েছে, এই সোর্সের মধ্যে আকাশ ছোঁয়া বরকত তুমি বাড়ায় দাও, আমিন। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি আবারও বলছি, 1 টাকা হলেও দিয়ে যাবেন, না থাকলে কোনো দাবি নাই। পাথর হয়েন না, শক্ত হয়েন না। যে মানুষগুলো পাথর, তাদের পুরো জীবনের প্রত্যেকটা স্তর হয়ে যাবে পাথর। তারা ইজি পরিবেশ কোথাও খুঁজে পাবে না। আমির হোসেন 500, আমির হোসেন, আমার ভাই আমির হোসেন নগদ দিয়েছেন 500 টাকা। জোরে কন্যা আমিন, আরো জোরে। আর আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সিদি رسول الله ويا حبيب الله نبي গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে দইলে গো আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আউত জাহানের বাদশাহ কান্দে তাইফে রাস্তা কিনারে কেন যে মরল কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুস্তাফা জানি রহমত পেলা নাম শুনে তুঝে হেদায়ত পেলা কো সালাম বলো দি কলবনে ঝিমতে মুস্তাফা ঝিমতে আলা হযরত পেলা কো সালাম মুস্তাফা জানি রহমত পেলা কো সালাম শুনে তুঝে হেদায়ত পেলা কো সালাম গৌসুল আজম ইমাম তোগা বন্ধ কাজলওয়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শুনে বজবে হেদায়ত পেলা কো সালাম বলগল উদা তওয়ারিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله وعليه
الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهرة الأول أرني بجمالك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবকিছু মিলাইয়া খুশি তো? কারো মনে কি কোনো কষ্ট আছে? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আলোচনার উপর ভিত্তি করে প্রেম নিয়ে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে মসজিদের কাজটা শুরু, আপনারা কাজটা শেষ করবেন সবাই মিলে। এখন আপনাদের সবার মনের মধ্যে একটা খায়েশ আছে যে হুজুর আমার তো 5টা টাকা দেওয়ার ইচ্ছা, কি করব। এই জন্য আমি সবকিছু শেষ করে ফেললাম। কমিটির লোক যারা আছে এখানে আপনাদেরকে বলছি, এই কমিটির লোক যারা আছেন এখানে আপনারা সবাই এই সুন্দর করে পাগড়ি পরে নিচেতে লেজ বার হয়ে থাকে, সুন্দর লাগে। জি জি, এইভাবে একবারে কাপড়টা যখন মিলাইয়া পাগড়ি পরা হয় তখন পিছনটা অনেক সুন্দর দেখা যায়। তোমরা যারা ইয়ে করবা, কি করবা, আমি তাই কাছাকাছি ধরো আমি ইয়াটা তুলছি খুব সুন্দর করে। আল্লাহ যেন তাকে সুন্দর করে এই পাগড়ি পরে সারা জীবন সুন্নি আলেম হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। আমি যেমনি পড়ি তোমার এমনি পড়াইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আমি এইভাবে পড়ি পাগড়িটা। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মারহাবা। এরা কোরআনে হাফেজ হয়েছে, এদের জন্য মন ভরে দোয়া করবেন। আপনারা যারা এই হাফেজ হওয়ার জন্য আপনারা যারা সহযোগিতা করেছেন আপনারা সবার নসিব ভালো। এটা পিছন দিয়ে ঢুকে দাও, সুন্দর করে টাইট করে ইয়ে করে দাও। দেখো দেখো, এই আপনারা সবাইকে সালাম দাও। এই তার জন্য একটা সম্মাননা স্মারক আছে, আপনারা সবাই দোয়া করবেন। এই আসেন আসেন, আপনি আমার চোখের সামনে আসেন, তুমি একটু সামনে আসো। ধরো ধরো, মিনাজ হাত দাও, এদিকে তাকাও। সকলে মারহাবা বলেন না? আরো জোরে মারহাবা। মারহাবা। এটা হচ্ছে জান্নাতের দলিল। তবে হাফেজ হওয়ার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে ধরে রাখা। আপনারা সবাই সাহায্য করবেন সে যেন ধরে রাখতে পারে। সব বলবে 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 পরে। এই সনদ রাখো, দাও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার ভাই মনির হোসেন, মনির হোসেন মুন্সি সাহেব এই ছোট্ট সোনামণিকে আদর করে ভালোবেসে হাফেজ হয়েছে জন্য 1000 টাকা দিয়েছে। সকলে বলেন মারহাবা। এই যে আমরা তাকে ধরেন, আপনারা সবাই দেখেন, আমরা তার হাতে তার সনদটা হস্তান্তর করে দিচ্ছি। সকলে বলেন মারহাবা। আরো জোরে, এই আমরা দিচ্ছি যে কত মানুষের সামনে দিচ্ছি, এটা তোমরা ভিডিও করো না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা নেও না কেন? যে দর্শকরা যারা পলকহীন দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে তাদেরকে শোনাও, এটা একটা প্রেমের বাগান। সবাইকে নাও, এটা সহ ঘুরাইয়া, এটা সহ সবটা সহ তোমরা ঘুরাও, ঘুরাইয়া ওদেরকে সহ নাও। ওনারা কেন বঞ্চিত হবে? মাশাআল্লাহ, মারহাবা। সকলে মারহাবা বলেন। আরো জোরে মারহাবা। ঠিক আছে, যাও। আল্লাহ তোমাকে আশেক হিসাবে। আরেকজন আছে নাকি? আরেকজন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। একজন আলামিন নামে ওরা 500 টাকা দিচ্ছে। আলামিন ভাই, আলামিন ভাই ওকে আরো 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। রশিদ সরকারের ছেলে কামাল 6000 টাকা দিয়েছে। রশিদ সরকারের ছেলে কামাল মসজিদের জন্য নগদ আরো দিয়েছেন 500 টাকা। মারহাবা। 6000 টাকা। আরেকজন নুরুল হক দিয়েছে 500 টাকা। নুরুল হক দিয়েছেন 500 টাকা। মারহাবা বলেন। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। মারহাবা। আপনারা সবাই বসো, ওইদিকে পিছনে গিয়ে বসো। আপনাদের তাবারুক আসছেন এখানে? হ্যাঁ, তাবারুক রেডি? তাবারুক রেডি আছে এখানে। প্রত্যেকটা কাতারে কাতারে এক একটা টিম ঢুকতে পারবা, 2জন বা 3জন করে করে লোক রেডি আছে? ঠিক আছে, তোমরা রেডি থাকো, আমি বলা মাত্রই তোমরা শুরু করবা। মা বোনদের কাছে লোক পাঠাইছো? ওনাদের কাছেও তো লোক পাঠাইতে হবে।
আরে আমি কি বলি শুনেন, ওনাদেরটা পাঠাইছেন ওনাদের কাছে, আপনারা কেউ কথা বলবেন না দয়া করে। এই আমার দিকে তাকান, আপনারা যারা উপস্থিতি আছেন, আপনাদের কাজ হচ্ছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের ওই দিক দিয়ে নাকি প্রবেশ করার কোনো রাস্তা নেই, আপনারা একটু ক্লিয়ার করবেন, রাস্তাটা একটু ক্লিয়ার করবেন। যারা আপনাদেরকে তাবারকটা পৌঁছে দেবে তারা যেন খুব সহজে আপনাদেরকে তাবারকটা দিতে পারে সেই ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, এই সবাই কথা শুনেন, এই আমার দিকে তাকান, কথা নাই। এই আমি আপনাদেরকে বলি, আপনারা অত্যন্ত চমৎকার ভাবে এতক্ষণ আলোচনা শুনছেন। আপনাদের কাজ হলো, আপনারা চক্ষুগুলো নিচের দিকে করে কারো দিকে তাকাবেন না, চক্ষুগুলো নিচের দিকে করে একবার আলহামদু শরীফ। আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শুইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমি এক্ষুনি দোয়া করে দিব, কেউ কথা বলবেন না। এই এই বসো, এই 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 বসো, কেউ উঠবেন না, বেয়াদবি করবেন না। এতক্ষণ আদবের সাথে বসলেন, দোয়াটা করে সবাই আমরা ইনশাল্লাহ চলে যাব। সবার ফাতিহা শরীফ ইখলাস শরীফ পড়া হয়েছে, কিন্তু আমার পড়া হয় নাই, আমি পড়া পর্যন্ত একটু বসেন। কথা বলবেন না, সবাই কথা বলবেন না, একটু ধৈর্য ধরে বসেন। এই এই কথা বলে না বাবু, কথা বলো না, কথা বলো না, আমরা এখনই দোয়া করে দিচ্ছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, আমিও তোমার গুনাহগার নামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ, বিশেষ করে আমার পূর্বে যে আলোচনা করেছে ইয়া রাব্বুল আলামিন হযরত মাওলানা কারি মিনহাজুল আবদিন সুফি সাহেব, ইয়া রাব্বুল আলামিন আমার মসজিদের খতিব সাহেব, ইয়া রাব্বুল আলামিন হযরত মাওলানা আকমাল আবিদিন, আল্লাহ এমনি করে করে আমার ডাইনে বামে অনেক ওলামায়ে কেরাম হুফাজে কেরাম রয়েছে, আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে, মাহফিল কমিটিকে সঙ্গে নিয়ে, আমার ভাই বাবা আমার মা বোনদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত ধরেছি।
মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মানে এতক্ষণ পর্যন্ত এই সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিন। হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গো সাহাবায়ে কেরাম তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকে আল্লাহ জেবেল মেম্বার সাহেব সহ আল্লাহ মাদ্রাসা মসজিদের কমিটিতে যত সদস্য রয়েছে, আমার ভাই বাবারা যত দান করেছে এবং দান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ বিশেষ করে সেই সন্ধ্যাবেলা থেকে রাত্র 2টা হয়ে গেছে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি এবং তোমার পাগল তোমার হাবিবের পাগলেরা আল্লাহ একটানা বসে আছে, আলোচনা শুনেছে, ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ তাদের আপন স্বজন সহ আল্লাহ গো এই বড় মাসিমপুরে যত আল্লাহ মানুষ কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ সকালটা সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। মনিব আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আবিদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে নাও। ইয়া আল্লাহ পর্দা করে চলার তৌফিক তুমি দান করে দাও। আমি শুনেছি আমার মা বোনেরা নাকি আমাকে অনেক বেশি মহব্বত করে গো আল্লাহ। আল্লাহ মেম্বার সাহেব বারবার বলেছে, হুজুর আপনার মায়ের মতো বোনের মতো অসংখ্য মা বোনেরা রয়েছে, ভালোবাসি আল্লাহ তাদের ভালোবাসাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের এই প্রেম তাদের মায়া তাদের ভালোবাসাকে উসিলা করে কাল হাসরের ময়দানে মা ফাতেমার সাথে তাদের হাসর করাই দিও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দিও, যাদের ঘরে অভাব আছে অভাব তুমি দূর করে দিও, যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান আছে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত পুত্র সন্তান আছে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের সন্তানের বিয়ের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ যারা চাকরি করে পদ উন্নতি দান করে দিও। আল্লাহ যারা ব্যবসা করে তুমি আয় বরকত বাড়াই দিও। আল্লাহ গো যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ বিশেষ করে এই মাসিমপুরে কত মানুষ বিদেশ থেকে টাকা দিয়েছে মাহফিলে মসজিদে মাদ্রাসায়, আল্লাহ এই মাসিমপুরের যতগুলো ভাই বাবারা মা বোনেরা এশিয়া থেকে এশিয়া উপমহাদেশ থেকে আল্লাহ ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে যারা যেখানে আছে আল্লাহ গ্রাম ছেড়ে চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় যেখানে আছে আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। ছোট ফুফা অসুস্থ খুলনা ভর্তি। আল্লাহ গো আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা ওনার ছোট ফুফা আল্লাহ খুলনা হসপিটালে ভর্তি, অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দিও, তার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্থ করে দিয়ে ফ্যামিলির মানুষকে স্বস্তি তুমি দান করে দিও। মালিক কি দিয়ে মানুষগুলোকে বিদায় করব গো আল্লাহ। ওই ছাতক পাখির মতো বসেছিল মানুষগুলো, ওই যে বসেছে মাহফিলে দেখি মানুষগুলো প্রস্রাব করতে যায়, বিরিয়ানি খাইতে চা খাইতে যায়। আল্লাহ এক অন্যরকম এক প্রেমের বন্ধন আমি দেখতে পেয়েছি গো আল্লাহ। মানুষগুলো উঠেও যায়নি, তাদেরকে কেমন করে তুমি খালি ফিরাই দেবা আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে দয়াল রে মালিক, এখানে কত মানুষ হাত তুলেছে, কত আলেম রয়েছে, কত হাফেজ রয়েছে, কত দাড়ি পাকা মুরব্বী, কত আল্লাহওয়ালা যুবক রয়েছে। আমার মা বোনদের থেকে তোমার প্রিয় বান্দি রয়েছে, যার হাতটা তোমার পছন্দ হয়ে গো, তার হাতের উসিলায় আজকের মাহফিলের প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদেরকে নিষ্পাপ না বানাইয়া তাদেরকে বাড়ি নিও না মালিক। আমি অদম গুনাহগার, এই ভালোবাসার মর্যাদা আমি কেমন করে দিব গো আল্লাহ, এই ভালোবাসাকে ইজ্জত আমি কেমন করে করব জানি না।
তবে হৃদয়ে ভরা ভালোবাসা দিয়ে গেলাম, হৃদয়ে ভরা ভালোবাসা এই মাসিমপুরবাসী এবং যারা যুক্ত হয়েছে সবার জন্য আমি রেখে গেলাম। আল্লাহ, জীবনে আর যদি কোনোদিন দেখা না হয়, ইয়া রাব্বাল আলামিন, এই মানুষগুলোর ভালোবাসাকে তুমি কবুল করে নিও, তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও, তাদের যত বিপদ আছে তুমি মুক্ত করে দিও। পৃথিবীর যেই প্রান্তে যাবে, যেখানেই যাবে, যেটার প্রয়োজন হবে, তাদেরকে তোমার রহমত দেওয়া সব কিছু তুমি রহমত দ্বারা ইজি করে দিও। আল্লাহ গো, বাংলার আনাচে কানাচে, আল্লাহ শহর গ্রাম আর রাব্বুল আলামিন যেখানে যাই না কেন, ঘরে ঘরে অশান্তি, হয় মেয়ে নিয়ে, নয় ছেলে নিয়ে, নাই পুত্রবধূ নিয়ে। আল্লাহ গো, এই মাসুমপুরবাসীর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তুমি রহমত পৌঁছাই দিও। আল্লাহ, প্রত্যেকটা পরিবারকে তোমার কুদরতে তুলে দিলাম, তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ গো, আমার পাগল আল্লাহ মাহফিল নয় শুধু আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, জেবেল মেম্বার সাহেব, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, তার কলিজা ভরা তোমার হাবিবের প্রেম, তোমার বন্ধুরিদের প্রেম, আল্লাহ গো, তার হৃদয়টাকে আরো বেশি প্রশস্ত তুমি করে দাও। আল্লাহ, ঘরের উপর সন্তান সন্ততি আপন স্বজনের উপরে কাজ রহমত তুমি বর্ষণ করে দাও। জেবেল মেম্বারের সাথে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পরিচালনা কমিটি, মাহফিল কমিটি যারা আছে এবং আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ, মেহেরবানি করে আজকে যত আলোচনা করেছি সেই আলোচনা করা উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে, আমি চিনি না, মুখ চিনি, আল্লাহ আজকের বিশেষ বক্তা আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুফি সহ, আকমালুল আবিদিন সহ আমার ডাইনে ভাবে যত উলামায়ে কেরাম রয়েছে গো আল্লাহ, আল্লাহ আমি জানি রাত্র যত গভীর হয়, আল্লাহ প্রেমিকের সাথে তোমার প্রেমের ডুরি তত বেশি মধুময় হয়। আল্লাহ, আমি এবং আমার ডাইনে ভাবে যারা আছে, আল্লাহ তাদের মনের মধ্যে অনেক প্রত্যাশা, সুন্নিয়তের গোলামি প্রাণ উজাড় করে করবে গো আল্লাহ, তাদের জন্য বড় বড় জলসা তুমি তাদের জন্য বরাদ্দ দাও, যেখানে বসে বসে তুমি এবং তোমার হাবিব তোমার বন্ধুদের সম্মান গাইবে, কোরআন হাদিসের আলোচনা করবে। আল্লাহ, আল্লাহ আমরা রে দোয়া তুমি প্রভু কবুল করুনি, জীবনের গুনারে দয়াল ক্ষমা করুনি। আল্লাহ, কবরবাসীর কবরের আযাব বন্ধ করুনি। আল্লাহ, কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেবা সাজানা আর কে মনে পাইব গো তোমায়, নাই জানায় উপায়। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা, দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার, ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার একটা পীর ভাই নাম বলতে পারবো না,
আল্লাহ গো আমার আলোচনা শুনেছে, আমি তার চোখের দিকে তাকাইয়া দেখছি। আল্লাহ গো নিবিড় ভাবে ঝর্ণার মতো তার চোখের জল বিসর্জন দিয়েছে। আল্লাহ অবশেষে 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে গো আল্লাহ। বড় মায়া করে যত প্রেমের বন্ধন লাগাইয়া গো আল্লাহ। আল্লাহ আমার ভাইটাকে তুমি কবুল করে নাও। ওনার সন্তান অসুস্থ, সন্তানটাকে সুস্থ করে দাও আল্লাহ। দুনিয়া যারা বেঁচে আছে না খায়াত দাও। এমনি করে করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার যত ভাইয়েরা বাবারা মা বোনেরা যত আশা নিয়ে বসেছে প্রত্যেকের মনের আশাগুলো তুমি পুরা করে দাও আল্লাহ। মনের আগে সোনার মদিনা তুমি দেখাইও। মৃত্যু দুদাসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ। আখির বুনিয়াদ লন্ডনের জমিনে অসংখ্য আমার ভালোবাসার মানুষ রয়েছে আল্লাহ। এর মধ্যে আমার একজন প্রিয় ভালোবাসার মানুষ হসপিটালের বেডে আল্লাহ গো শুয়ে আজকে 1.5 মাসের উপরে আল্লাহ। তাকে তুমি তোমার কুদরত দ্বারা ট্রিটমেন্ট করে আল্লাহ তাকে তুমি সুস্থ করে বাড়ি ফিরাই দাও আল্লাহ। মনিব গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ হাতগুলো তুমি খালি দিও না আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। তোমার কুদরতি পায়ে ধরে বলছি দয়াল রে, তাকে তুমি মায়া করো, তার উপর তুমি কাজ রহমত করো। উনি যদি বেঁচে থাকে আল্লাহ গো আমি সুন্নিয়তের কাজ অনেক করতে পারবো ওনার সহযোগিতা নিয়ে আল্লাহ। তার কাছে তোমার নেক হায়াত কামনা করি, সুস্থতা কামনা করি, সকলে বলুন আমিন। আল্লাহ আমেরিকার জমিনে, লন্ডনের জমিনে, ইটালির জমিনে, ফ্রান্সের জমিনে আল্লাহ, সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, পৃথিবীর সকল দেশে কোটি কোটি ভক্তবিন্দু, বাংলাদেশের জেলায় জেলায় আল্লাহ দোয়ার প্রার্থী আমি অদম গুনাহগারকে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে কিছু দিতে পারবো না, এইটুকু দরখাস্ত করে যায় আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও। তুমি এবং তোমার হাবিবের প্রেমের বন্ধনে আবদ্ধ করে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও, প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নিও। আমি দূরের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হাই গো খুদা কেন মোড়ে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফে জিয়ারতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বিলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে মুদির স্বপ্ন সফল হবে, মোরা গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পৃথিবী থেকে যেদিন হায়াত শেষ হয়ে যাবে গো মনিব, আল্লাহ আমাদের আখিরাতের জীবন যেদিন শুরু হবে সেই দিন হলো মৃত্যুর দিন। আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মানিক মনিব ওই মুহূর্ত বড় ভয়ঙ্কর আল্লাহ, সেই কঠিন বিপদের সময়ে আল্লাহ গো আমাদের প্রাণের নবী, আমাদের কলিজার টুকরা নবী, আমার প্রাণের নবীর নুরানি চেহারা মোবারক সেদিন দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবি জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।